আজ করব সোয়াবিনের তরকারি। অনেক দিন হয়ে গেছে বাড়িতে সোয়াবিনের তরকারি করা হয়ও না এমনিতে। আর সোয়াবিনটা খেতে কিন্তু বেশ ভালোও লাগে, আর সেটা যদি একটু ডিম দিয়ে করা হয়, ডিম ছাড়াও কিন্তু সোয়াবিনের তরকারি বেশ ভালো হয়। তো এখানে হচ্ছে আমি 2 প্যাকেট মতন সোয়াবিন নিয়ে নিয়েছি। আর সোয়াবিনের তরকারি করার জন্য তো পেঁয়াজ রসুন তো অবশ্যই লাগবে, তো সেগুলো হচ্ছে এক এক করে কেটে জোগাড় করে নেবো। আর সোয়াবিনের তরকারিতে কিন্তু আলু দেবো, আলু ছাড়া যেন মনে হয় তরকারি সম্পূর্ণ না। আর তরকারির জন্য আলুটা না একটুখানি হালকা করে সেদ্ধ করে নেবো। আর একেবারে হচ্ছে ডিমটা ওই আলুর সাথে সেদ্ধ করে নিলাম। আর এদিকে হচ্ছে সোয়াবিনটা একটু হালকা গরম জলে একটু ফুটিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে সোয়াবিনটা গরম জলে দিলে বেশ ফুলেও ওঠে আর বেশ নরমও হয়। আর সোয়াবিনটা একটু সেদ্ধ করার সময় অল্প একটু নুনও দিয়ে দিয়েছিলাম। আর এদিকে হচ্ছে ডিমটা ছাড়িয়ে অর্ধেক করে নিয়েছি। এবার এই ডিমটাই হচ্ছে হালকা করে নুন হলুদ দিয়ে ভেজে নেবো। তাছাড়া ভেজে নিলে একটু সুবিধা একটা জিনিসে হয়, কিন্তু ডিম থেকে কুসুমগুলো খুলে সহজে বেরিয়ে আসে না। এবার হচ্ছে ওই ডিম ভাজার তেলে সোয়াবিনটা ভেজে নেবো, আবারও একটু নুন হলুদ দিয়ে। এবার আবারও খানিকটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন। তারপর হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে খানিকক্ষণ নেড়ে নেবো। তারপর দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। তারপর দিয়ে দেবো টমেটো বাটাটা। তারপর খানিকক্ষণ মশলাটা ভেজে নিয়ে দিয়ে দেবো এক এক করে সমস্ত গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন। মশলাটা কষা হয়ে এলেই কিন্তু তারপর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুটা, দিয়ে দেবো দুটো তেজপাতা আর অল্প একটু চিনি দেবো স্বাদের ব্যালেন্সটা হওয়ার জন্য। খানিকক্ষণ মশলাটা কষে নিয়ে তারপর দিয়ে দেবো ভেজে রাখা সোয়াবিনটা। এই সোয়াবিনটা দিয়ে আবারও খানিকক্ষণ কষে নেবো। আর কষানোর মুখে দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা। গুঁড়ো গরম মশলাটা দিয়ে আবারও খানিকক্ষণ কষে নিয়ে দিয়ে দেবো হচ্ছে গরম জল। গরম জল দিয়ে তরকারি করলে কিন্তু বেশ ভালো হয়। পরিমাণ মতন জল দিয়ে খানিকক্ষণ ফুটে এলেই দিয়ে দেবো বেশ কটা কাঁচা লঙ্কা চেরা। এই সময় কাঁচা লঙ্কা চেরাটা দিলে কাঁচা লঙ্কার গন্ধটা বেশ ভালো থাকে। তারপর দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা ডিমগুলো। ভাজা ডিমটা দিয়ে খানিকক্ষণ ঝোলটা আবারও ফুটিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো হচ্ছে কুচিয়ে রাখা ধনেপাতা। আর ধনেপাতা দেওয়ার পর এখানে কিন্তু আমি আরও একবার গুঁড়ো গরম মশলা ব্যবহার করেছি তরকারিটা নামানোর মুখে। এখানে তো ডিম আলু সোয়াবিনের তরকারি আমার রেডি। তরকারিটা দেখে কেমন লাগছে অবশ্যই জানিও। মায়ের মুখে শুনেছি খাওয়ার আগে কিন্তু দেখেই বোঝা যায় সেই তরকারি ভালো হয়েছে না খারাপ হয়েছে। তো তোমরা অবশ্যই জানিও যে তরকারিটা কেমন হতে পারে। আজকে এই রান্নার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক। আর যদি ভিডিওটা ফেসবুক বা ইউটিউব বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দিও।